দাদা? এয়ারপোর্ট তো এদিকে, আপনি এদিক যাচ্ছেন কেন? কি হলো কি? আপনি উত্তর দিচ্ছেন না কেন? গাড়িটা থামান। ছোটদাবাবুর ফোনটা পাচ্ছি না কেন? কোথায় গেলেন উনি? উনি যে বললেন এয়ারপোর্টে পৌঁছে ফোন করব। না ছোটদীপ, দেখুন আমি কখন থেকে চেষ্টা করছি ফোনে, কিছুতেই লাইনটা পাচ্ছি না। দাঁড়া আমি একবার ট্রাই করে দেখি। মনে হচ্ছে এয়ারপোর্টে নেটওয়ার্ক নেই, বুঝলি? কিন্তু উনি তো বলেছিলেন ওখানে পৌঁছেই ফোন করবে। এত টেনশন কেন করছিস তুই? হ্যাঁ রে যাবা, পরম ফোন করেছিল? না বড় মা। আরে ও হয়তো এখন ফ্লাইটে উঠে পড়েছে, তাই তোকে ফোন করতে পারছে না। ওমা, প্লেনে ওঠার আগে একটা তো খবর দেবে, আগের বার তো। আরে ওর হয়তো এয়ারপোর্টে পৌঁছতে দেরি হয়ে গেছে, তার উপরে এয়ারপোর্টে পৌঁছে তো হাজারটা ফ্যাকড়া, সিকিউরিটি চেক, তো বোর্ডিং পাস নেওয়া, সময় পায়নি হয়তো। আর তার উপরে পরম তো এই প্রথমবার বিদেশে যাচ্ছে না, আর তাও তো আবার যাচ্ছে নিজের পরিচিত জায়গাতে, যেখানেও এত বছর পড়াশুনো করলো, চাকরি বাকরি করলো। এত চিন্তা করো না তো। আর একজনকে দেখো বাবা, তার তো দেখছি টেনশনে মনে হচ্ছে রাত্রিবেলায় ঘুমও আসবে না। তোমরা বুঝতে পারছো না ছোটদীপ, আমি আমি অনেকক্ষণ থেকে ওনার ফোনে চেষ্টা করছি, কিছুতেই পাচ্ছি না। আচ্ছা বড়বাবু, বলছি ওখানে পৌঁছতে কতটা সময় লাগবে গো? 4-5 ঘন্টা তো লাগবেই।